স্বার্থপর মানুষগুলো তাদের স্বার্থপরতার পরিচয় সামনাসামনিই দেয়। এই যেমন ধরো, তোমাকে তার প্রয়োজন, তখন তোমার সাথে এসে মিষ্টি মিষ্টি কথায় বললো, এই এটা আমাকে করে দেবে। যখনই দরকারটা মিটে গেল তখনই তোমাকে আর চেনে না, তখনই তোমার কথার আর কোনো দাম নেই, তখন তুমি কে? তাই আমার মনে হয় সবসময় সবার জন্য সহজ হওয়া উচিত নয়। এই ধরো না, কেউ তোমাকে ডাকছে আর তুমি তার কাছে সাথে সাথে চলে গেলে, তখন তোমার মূল্যটা তারা বুঝবে না, কারণ তোমাকে ডাকলেই তো তারা পেয়ে যাবে। যাই হোক, ওইসব কথা এখন একটু ছাড়লাম। আমি আগে দেখাই তোমাদের সাথে কি করছিলাম। আসলে লিচুর থেকে বেশি লিচুর ডালপালা দিয়ে দেয় আমাদেরকে কেনার সময়, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। তারপরে স্নান করে ঠাকুর প্রণাম করতে চলে এলাম, কারণ পুজো করার ক্ষমতা অধিকার কোনোটাই আমার নেই। এখন যেতে হবে আমাকে রান্না করতে, তারপরে ছেলেকে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে। সকালবেলা ঘুম থেকে উঠতে ওর একটু লেট করে ফেলছে, আর আমারও স্নান করতে লেট হয়ে যাচ্ছে, যার কারণে ওকে খাওয়াতেও লেট হয়ে যাচ্ছে। তারপরে দেখো রান্না বান্না সেরে চলে এসেছিলাম ছাদে। সকালের জামা কাপড়গুলো এখন মেলে দেবো। আর গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আমি রান্না বান্না কাজ বাজ করতে গেলে কিন্তু পুরো নাইটি ভিজিয়ে ফেলি। এখন তো গরমকাল, ওই জন্য অতটা সমস্যা হয় না, কিন্তু শীতকালে বারবার আমাকে নাইটিটা চেঞ্জ করতে হয়। অনেক কদিন হয়ে গেল আমি মুখে কোনো রকম ফেস প্যাক ইউজ করি না। মুখটার অবস্থা খারাপ হয়ে গেছে, চারিদিকের সমস্যা সামলাতে সামলাতে আমার নিজের যত্ন নেওয়া আমি একদমই ভুলে গেছিলাম। সেই জন্য আমি একটুখানি ফেস প্যাক মুখে ইউজ করে নেব। এটা উত্তমের একটা ফেস প্যাক, প্রাইস নিয়েছিল 700 মতো। এটা কিন্তু গোলাপ জলের সাথে মিক্স করে ইউজ করতে হয়। কেউ যদি ইনস্ট্যান্ট গ্লো চায় সেই ক্ষেত্রে এই ফেস প্যাকটা ইউজ করতে পারে। এতটা সুন্দর গ্লোয়িং স্কিন দেবে, সাথে সাথে ধারণাও করতে পারবে। আমি ফেসবুকে একজনের ভিডিওর অ্যাড দেখে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো জিনিসটা অতটা ভালো হবে না, বাট ইউজ করার পরে আমি বুঝতে পারছি এখন যে জিনিসটা কতটা ভালো। এটা তোমরা চাইলে অ্যালোভেরা জেলের সাথে ইউজ করতে পারো মিশিয়ে। আমি কিন্তু রোজ ওয়াটার দিয়ে করি, কারণ অ্যালোভেরা জেলটা আমার ঠিকঠাক শুট করে না। পুরো মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এসে এই কুর্তিটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা ছিল কাপড়টা ছিল কিন্তু লিওনের। ফ্লিপকার্টের জিনিস এতটা ভালো আসবে আমি আশা করিনি। 700 টাকায় মোটামুটি ঠিকঠাকই দিয়েছি, কিন্তু প্যান্টটা আমার ঠিকঠাক লাগেনি, আর ওড়নাটা একটু সাইজে ছোট। কুর্তিটা ফিটিংস করানো নেই, যার জন্য এরকমটা লাগছে। আর আমি যখন কুর্তিটা পরবো তখন ভেবেছি প্যান্টের সাথে পরবো না, কারণ আমার প্যান্টটা পছন্দ না। যদিও প্যান্টটাকে আমি ফিটিংস করাবো, তবু ভাবছি লেগিংস দিয়ে পরে না। এটা আমি একদমই কিন্তু প্রমোশন ভিডিও করছি না, আমার ভালো লেগেছে জিনিসটা তাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে লিঙ্ক লিখো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তারপরে দেখি বাইরে প্রচন্ড মেঘ করে গেছে, আর সাথে হাওয়া শুরু হয়ে গেছে, আর আমার ছাদে আছে অনেকগুলো জামা কাপড় মেলা। এবার যদি সেগুলো আমি এখন না তুলি তাহলে সেগুলো উড়ে যে কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। আর বাইরেটা দেখো, তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কতটা পরিমাণে হাওয়া হচ্ছে। শহর মানে তো সবাই জানো বদ্ধ পরিবেশ, খোলামেলা জায়গার বড্ড অভাব। এই ক্ষেত্রে আমি আমার বাপের বাড়িটাকে ভীষণ পরিমাণে মিস করি, কারণ ওখানটাই পুরো খোলামেলা পরিবেশ আর এখানে পুরো বদ্ধ পরিবেশ। যখন আমি ঘরের মধ্যে থাকি, জানলা দিয়ে যখন এদিক ওদিক তাকাই, মানুষ দেখা যায় না, শুধু বাড়ি আর ঘর দেখা যায়। ওদেরকে একটু আগেই বলছিলাম যে হাওয়াতে জামা কাপড়গুলো কোথায় যে উড়ে গিয়ে পড়বে তার কোনো ঠিকানা নেই। দেখো সারা ছাদে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যারা আমার ভিডিওতে মোটামুটি প্রায় দিনই কমেন্ট করে, তাদের আমি একটুখানি নাম নিতে চাই, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকে একজনের নাম নেব যে আমার ভিডিও প্রতিদিনই মোটামুটি দেখে থাকে। উনি বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে, ওনার নাম হচ্ছে জিল্লুর রহমান তুহিন। উনি আমাকে মোটামুটি সব ভিডিওতে কমেন্ট করেন। ধন্যবাদ।